হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ সার্চ। তোমরা সবাই কেমন আছো? কেমন পড়াশোনা করছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছো। তো আজকের ভিডিও আবার তোমাদের সামনে একটা নতুন নিয়ে চলে এলাম। এটা হচ্ছে নির্ণায়কের পার্ট 3। এর আগে আমি নির্ণায়কের উপরে দুটো ভিডিও পোস্ট করেছি, তোমরা আশা করি সেগুলো দেখে নিয়েছো। যারা দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা একটু দেখে নেবে। তো ভিডিওটি শুরু করার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নিই, তারপরে আমি আজকের ভিডিওর মূল বিষয়বস্তুতে আসবো। ওকে, তো যাদের ভিডিওটি খুব উপকারে লাগছে তারা অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকো। আমি এইভাবে কন্টিনিউ কিন্তু তোমাদের ভিডিও পোস্ট করতে থাকবো এবং থিওরি শেষ করার পর আমি এক্সট্রা বিভিন্ন বই থেকে এমসিকিউ তোমাদেরকে করাবো এবং তোমাদের একটা মক টেস্ট নেওয়ার প্ল্যান চলছে। আমি টেলিগ্রাম গ্রুপে তোমাদের মক টেস্ট নেওয়ার একটা প্ল্যান সেরকম একটা করবো। যারা যারা মক টেস্ট দিতে ইচ্ছুক বা রাজি আছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখানে টেলিগ্রাম গ্রুপে বা আর হোয়াটসঅ্যাপ গ্রুপে দু জায়গায় জয়েন হয়ে যাবে। ওকে, এবং সাথে 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 তোমরা কি করবে, এই চ্যানেলটি তোমাদের সোশ্যাল মিডিয়াতে, যেখানে সোশ্যাল মিডিয়া তোমরা ইউজ করো সেখানে একটু শেয়ার করে দেবে, যাতে চ্যানেলটি একটু তাড়াতাড়ি গ্রো করে এবং সবার জায়গায় মানে সবার মধ্যে গিয়ে পৌঁছে যায়। ওকে, আর আরেকটা কথা হচ্ছে কি, তোমরা কিন্তু প্রতিনিয়ত অঙ্কগুলা করবে বা প্রতিনিয়ত পড়বে। ওকে, আমি প্রতিদিন চেষ্টা করব তোমাদের ভিডিও নিয়ে আসার। ওকে, বিশেষ করে সেমিস্টার 3 আমি তোমাদের সাথেই আছি, এটা আমার প্রমিস। এবং যতদিন থাকবো, ততদিন সবকিছু ঠিকঠাক থাকবে, আমি ভিডিও দিতে থাকবো। ওকে, তো চলো ভিডিওটি শুরু করার আগে, আগের ভিডিওতে একটা প্রবলেম ছিল, একজন কমেন্ট করে জানিয়েছিল যে ম্যাট্রিক্সের গুণ করতে তার কি প্রবলেম হচ্ছে। তো দেখো, আমি তোমাদেরকে একটা ম্যাট্রিক্স 2x2 অর্ডারের ধরো একটা ম্যাট্রিক্স লিখলাম, তাহলে ম্যাট্রিক্সের গুণ হচ্ছে কি, প্রথম যেটা তোমাকে যেই ফর্মুলাটা জানতে হবে, ধরো A B C D E F। ওকে, তাহলে যেটা হচ্ছে কি, এটা হচ্ছে কত, 2/3 অর্ডার। তাহলে ম্যাট্রিক্সের গুণ হতে হলে তোমাকে কিন্তু কি হতে হবে বলতো, এর যে কলাম আর তার যে সারি কি হতে হবে, সমান হতে হবে। মানে কি, এটা হবে কত, এটা ধরো 1 2 1 2 3 4 0 1। তাহলে এর দেখো, এটা হচ্ছে 3/2 অর্ডারে। তাহলে দেখো, এর যে কলাম এর যে কলাম আর এর সারি সমান বলেই আমরা কিন্তু এই দুটো ম্যাট্রিক্স করতে পারবো, গুণ করতে পারবো। তাহলে এটা একটা ম্যাট্রিক্স এ ধরলাম আর এটা একটা ম্যাট্রিক্স বি ধরলাম। তাহলে এই ম্যাট্রিক্সটা তোমাদেরকে আমি গুণ করে দেখাচ্ছি। কারো একজনের প্রবলেম ছিল, সে বলেছিল যে তাদের ম্যাট্রিক্সে গুণ করতে অসুবিধা হচ্ছে। তুমি এই ভিডিওটা একটু দেখে নেবে, আশা করি তোমরা বুঝতে পারো। তো দেখো, এখানে এ আর বিটা গুণ করা কখন সম্ভব, আমি আগে থেকে বলে দিয়েছি, এর যে স্তম্ভ আর এর সারি সমান হতে হবে। এই কন্ডিশনটা না হলে কিন্তু গুণ করা সম্ভব না। তো দেখো, আমি দুটো ম্যাট্রিক্স কি লিখলাম, পাশাপাশি লিখলাম। কি লিখলাম, A B C D E F। ওকে, এটা লিখলাম। আর এখানে কত লিখলাম, এখানে লিখলাম 1 2 3 4 0 1, এটা লিখলাম। ওকে, তো দেখো, এখানে আমি কি বলেছিলাম, যে এই রো আর এই কলাম বরাবর গুণ করব। মানে কি, এই রো বরাবর প্রথম রো, এটা হচ্ছে রো 1, এটা হচ্ছে রো 2, এটা হচ্ছে কলাম 1, এটা হচ্ছে কলাম 2। তাহলে রো 1 এর সাথে এর কলাম 1 কি করব, গুণ করব। মানে কি, রো 1 এর প্রতিটা এলিমেন্ট, এখানে প্রতিটা এলিমেন্ট কোনটা কোনটা, এই যে এর সাথে এর 1 গুণ করব, আবার বি এর সাথে এর 3 গুণ করব, আবার সি এর সাথে এই 0 গুণ করব, দিয়ে যোগ করে বসাবো। তাহলে কি, দেখো, এর সাথে 1 গুণ করলে A × 1, প্লাস বি এর সাথে 3 গুণ করলে 3B হবে, আর সি এর সাথে 0 গুণ করলে দেখো এই জায়গাটা 0। তাহলে দেখো, এটা R1 আর C1, মানে কি, এটা 1 1 পজিশনে হলো। ওকে, কারণ আমরা তো সাধারণ ম্যাট্রিক্স কি কি জানি, A11, A12, A13 এভাবে জানি, A21, A22। এই যে এলিমেন্ট গুলো কি করে বিবেচনা করবো, সেটা হচ্ছে এই যে রো 1, এই যে প্রথম রো 1 এর সাথে কলাম 1টা মাল্টিপ্লাই করলাম, তাই এখানে হচ্ছে 1 1, তাই এখানে আমরা 1 1 পজিশনে এটা বসালাম। এবার দেখো, নেক্সট আবার সেই রো এর সাথে আবার নেক্সট কলাম, এই যে সেই R1 এর সাথে আবার নেক্সট কলাম, এই যে C2। তাহলে কি, এটা হচ্ছে R1 C2, মানে কি 1 2 পজিশনে। তাহলে 1 2 পজিশন মানে এই এর সাথে এই 2 গুণ করব, আবার এই বি এর সাথে এই 4 গুণ করব, আবার এই সি এর সাথে আবার এই এ গুণ করবো, দিয়ে যোগ করবো। তাহলে কি, এর সাথে 2 গুণ করলে কত হবে, 2A, আবার বি এর সাথে 4 গুণ করলে কত হবে, এটা হবে 4B, আবার সি এর সাথে 1 গুণ করলে এটা কত হবে, সি। ক্লিয়ার? তাহলে এটা তোমরা বুঝতে পারলে। এইভাবে আবার R2 এর সাথে আবার সেই C1 একই রকম ভাবে,
R2 এর সাথে আবার সেই C1 মানে কি এর D এর সাথে আবার সেই 1, আবার এর E এর সাথে আবার সেই 3, আবার এর F এর সাথে আবার সেই 0 মানে কি D এর সাথে 1 গুণ করলে D হয় প্লাস E এর সাথে 3 গুণ করলে 3E হবে, আবার F এর সাথে 0 গুণ করলে কত হবে 0 হবে। ওকে, আবার এই R2 এর সাথে আবার C2 মানে কি 2 পজিশন, 2 পজিশনটা এখানে তাহলে দেখো 2D প্লাস 4E প্লাস F। তাহলে আমরা যে নতুন ম্যাট্রিক্সটা পেলাম সেটা হচ্ছে এটা। এটাকে যদি আমরা একটা এ ফর্মে লিখি তাহলে এটা হবে কত, এটা হবে 1 প্লাস 3B, এটা কত হলো 2A প্লাস 4B প্লাস C। ওকে, এটা কত হলো 3E প্লাস D, আর এটা কত হলো 4D প্লাস 4E প্লাস F। তাহলে এখানে আমি ABCD ইউজ করেছি বলে এরকম বড় বড় দেখতে পাচ্ছি। এখানে যদি কোনো সংখ্যা থাকতো তাহলে সেইভাবে আমরা সংখ্যা বসাতাম। তাহলে এই হচ্ছে ম্যাট্রিক্স। আশা করি তোমার কাছে ম্যাট্রিক্স গুণটা ক্লিয়ার হয়ে গেলে এইভাবে তোমাকে যত বড় ম্যাট্রিক্স দিক না কেন তুমি এইভাবে গুণ করবে, আশা করি তোমাদের ম্যাট্রিক্স প্রবলেমটা হবে না। তো এই গেল ম্যাট্রিক্স প্রবলেম। তো চলো এরপরে আমি যেটা করাবো সেটা হচ্ছে এই যে শূন্যস্থানের ডিটারমিনেন্টের যে অঙ্কগুলো বাকি ছিল, প্রথম 14টা আমি এমসিকিউ করিয়েছিলাম। এরপরে হচ্ছে ডিটারমিনেন্টের শূন্যস্থানের কোশ্চেন নাম্বার 1। দেখো আমি একটা পেজ অ্যাড করে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 1টা কি বলেছে, তো সেখান থেকে একটা নির্ণায়ক আশা করি বলেছিল। হ্যাঁ, কি বলেছিল 3x7 2 4। ওকে, 3x7 2 4, 3x7 2, এটা একটা নির্ণায়ক বলেছিল এবং এটা সমান মনে হয় 10 বলেছিল। ওকে, তো এটা সমান 10 বলেছিল এবং x এর মান বের করতে বলেছিল। এটা সমান 10 বলেছিল এবং এখান থেকে বের করতে বলেছিল কি x, যে x কত। তো দেখো অঙ্কটা আমরা কিভাবে করছি। তো আমরা নির্ণায়কের বিস্তৃতিকরণ আমরা শিখেছি 2/2 অর্ডার মানে কি যে মুখ্য কর্ণ বরাবর একটা একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসবে, তোমরা একটু মানিয়ে নেবে। ওকে, মুখ্য কর্ণ বরাবর এলিমেন্ট গুলো গুণ করবো আর গৌণ কর্ণ বরাবর এলিমেন্ট গুলো গুণ করবো দিয়ে সাবট্রাক্ট করবো মানে কি 3x into 4 করলাম, গুণ করলাম, সেখান থেকে কোনটা বিয়োগ করবো 7 into 2। তাহলে এটা সমান কত দেওয়া আছে 10 দেওয়া আছে। তাহলে এটা হলো 12x, এটা হলো -14 ইকুয়ালস টু 10। তাহলে কত হলো, তাহলে 12x ইকুয়ালস টু 10 প্লাস 14। ক্লিয়ার? তাহলে 12x ইকুয়ালস টু কত হলো 24। তাহলে x ইকুয়ালস টু এখান থেকে কত হলো, x ইকুয়ালস টু এখান থেকে আমরা কত পেলাম, x ইকুয়ালস টু আমরা 2 পেলাম। তাহলে এখানে অপশন কোনটা হচ্ছে দেখে নাও। তাহলে এখান থেকে অপশন আমরা দেখতে পাচ্ছি অপশন সি। তাহলে অপশন সি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। x এর ভ্যালু আমরা কত পেয়েছি, x এর ভ্যালু আমরা 2 পেয়েছি। এই হচ্ছে তোমাদের শূন্যস্থান পূরণের কোশ্চেন। নেক্সট নেক্সট কি বলেছে কোশ্চেন 2। এটাও খুব সিম্পল, খুব ইজি। এখানেও সেই মান বের করতে বলেছে। এখানেও আমরা কি করব, এই মুখ্য কর্ণ বরাবর আর গৌণ কর্ণ বরাবর আমরা কি করব, গুণ করব। তাহলে প্রথমে আমি নির্ণায়কটা তুলে নিই। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে যে cos 15 sin 15 আর কি sin 75 cos 75। এবার আমরা কি করব, এই ডায়াগোনাল বরাবর মুখ্য কর্ণ বরাবর আমরা কি করব, এটা গুণ করব। তাহলে এটাকে গুণ করলে কত হবে, গুণ করলে হবে যে cos 15 ইন্টু cos 75 মাইনাস sin 15 ইন্টু sin 75। তো দেখো আমরা 11 শিখে এসেছি, একটা সূত্র শিখে এসেছি। কি সূত্র বলতো, যে cos a প্লাস b সমান আমরা একটা সূত্র শিখে এসেছিলাম না, যে cos a cos b প্লাস sin a sin b, একই না বল। তো দেখো এখানে আমরা যদি এটাকে a ধরে নিই, এটাকে b ধরে নিই, তাহলে এই ফর্মুলাটার মতো, সরি এখানে মাইনাস হবে, এখানে আমি প্লাস লিখেছি, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, মাইনাস। তো এখানে যদি এর জায়গায় আমরা 15 বসাই, ওকে, আর বি এর জায়গায় আমরা যদি 75 বসাই, তাহলে এই ফর্মুলাটা না, তাহলে এখান থেকে কত লিখতে পারো, এখান থেকে আমরা লিখতে পারি cos 15 প্লাস 75। তাহলে cos 15 প্লাস 75 তাহলে কত হলো cos 90 ডিগ্রি। আর cos 90 ডিগ্রি ভ্যালু কত হয়, cos 90 ডিগ্রি ভ্যালু হয় 0। তাহলে আমরা এখানে কোন অপশন দেখতে পাচ্ছি, এখানে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে কোশ্চেন নাম্বার 2 শূন্যস্থান পূরণ ডিটারমিনেন্ট, তার হচ্ছে কোশ্চেন নাম্বার 2 শূন্যস্থান পূরণের অপশন এ, আমি সি লিখে দিলাম অপশন এ। ক্লিয়ার? 0 আমরা অ্যান্সার পেলাম। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কোশ্চেন 2টা এইভাবে কিন্তু খুব সোজা ভাবে তোমাকে করতে হবে। এটাও সিমিলার ভাবে, এটা আমি আগে করিয়ে দিয়েছি, তোমরা একটু
নিজেরা একটু বাড়িতে করো। তাহলে এই অ্যান্সারটা তোমরা কিন্তু আমাকে এরকম সিমিলার টাইপের অঙ্ক আমি কিন্তু এমসিকিউ বেসডে করিয়েছি। এটা কিন্তু হোমওয়ার্ক দেওয়া থাকলো, তোমরা কিন্তু একটু কমেন্ট করে আমাকে অ্যান্সারটা জানাবে। ওকে, এর অ্যান্সারটা তোমাদের এক্স এর ভ্যালুটা কত এসছে তোমরা কিন্তু জানাবে। ওকে, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 3 বা কোশ্চেন নাম্বার 3 এক্স ইকুয়ালস টু কত, এইভাবে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যারা চ্যানেলটি প্রতিনিয়ত ফলো করছো। তাহলে এটা খুবই ইজি, এটা তোমরা কিন্তু একটু করে দেখো। নেক্সট এটা বলেছে, বলছে 4-এর দাগের অঙ্কটা কি বলেছে, কোশ্চেন নম্বর 4 কি বলেছে। তো দেখো কোশ্চেন নম্বর 4 আমি অঙ্কটা যদি তুলে নিই তাহলে এটা হবে 13, এটা হবে 16, এটা হবে 19, ওকে, এটা হবে 14, এটা হবে 17, এটা হবে 20, এটা হবে 15, এটা হবে 18, এটা হবে 21। এটা বলেছে এখানে এর ভ্যালু বের করতে বলেছে। তো দেখো আমি এটাকে যদি বিস্তৃতিকরণ করি তাহলে বিস্তৃতিকরণ কিভাবে হবে, এই যে 13 লিখলাম, 13 তাহলে এই কলাম আর এই রো ফিক্সড, মানে কোনটা গো, এই যে এই কলাম এটা ফিক্সড আর এটা ফিক্সড মানে ফ্রিজ, তাহলে কত পড়ে থাকবে, এর মাইনর টার্মটা পড়ে থাকবে কত, 17, ওকে, 20, 18, 21 মাইনর টার্ম। আর দেখো এরপর আমরা রো 1 বরাবর করেছি, তাহলে এই 16 এর কত হবে, -16 হবে, মাইনাস হয়, কারণ আমরা এই যে সাইনটা এখানে বলেছিলাম, এখানে সাইনটা বলেছিলাম যে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এই সাইনটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তাহলে 16, তাহলে 16 বরাবর যে কলাম আর রো, তাহলে 16 বরাবর কলাম হচ্ছে এইটা আর রো কোনটা হচ্ছে এইটা, তাহলে এটা যদি আমরা ফিক্সড করে দিই তাহলে আমাদের পড়ে থাকবে কত, পড়ে থাকবে 14 আর 20, 15, 21, ক্লিয়ার। তারপর কত থাকলো 19, তাহলে 19টাকে ভাঙলে আমরা কত পাবো, 14, 17 আর 15, 18, তাহলে এটা হচ্ছে 19। তাহলে তোমরা কিন্তু এটা একটু গুণ করে তোমরা কিন্তু মানটা বাড়িতে বের করো। তো আরো সমাধান করার জন্য তোমাদেরকে আমি করে দিচ্ছি যে 13, এটা 17 গুণিতক 21 মাইনাস 18 গুণিতক 20, ওকে, এটা হবে -16, 14 গুণিতক 21 মাইনাস 20 গুণিতক 15, এটা গেল। তারপর 19, এটা হলো কত, 14 গুণিতক 18 মাইনাস 17 গুণিতক 15, এই গুণটা কিন্তু তোমরা বাড়িতে বসে একটু করবে। ওকে, এখানে গুণ করতে গেলে অনেক সময়, তাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি গুণটা করছি না, তোমাদেরকে জাস্ট এই গুণ করে তোমরা মানটা পেয়ে দেখবে এই 4টা অপশনের মধ্যে কোন একটা অপশন তোমরা কিন্তু পেয়ে যাবে। ক্লিয়ার, তাহলে 4 দিয়ে গেল। নেক্সট 5-এর দাগে, 5-এর দাগে এখানেও সেম ভাবে সিমিলার ভাবে আমরা যদি করতে থাকি, এখানেও দেখে এখানে বিস্তৃতিকরণ করতে বলেছে। তাহলে কোশ্চেন নম্বর 5, তাহলে কোশ্চেন নম্বর 5 কি বলেছে, দেখো 1 a b c, 1 b c a, 1 c a b, এটা বলেছে। এটা বিস্তৃতিকরণ যদি আমরা এই দেখো এই 1 বরাবর আছে, আমি এই কলাম বরাবর যদি করি তাহলে এটা হবে কত বলো তো, এটা সাইন কত হয়, এই প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, ওকে, এইটা এই সাইন বরাবর আমরা এই কলাম 1 বরাবর C1 বরাবর যদি বিস্তৃতিকরণ করি তাহলে দেখো আমি যদি 1 এর সাপেক্ষে প্রথম 1 এর সাপেক্ষে করি তাহলে এটা কত হবে, এটা হবে বি সি এ সি এ বি। তারপর দেখো -1 এটা সাপেক্ষে করি তাহলে এই বরাবর আর এই বরাবর ফিক্সড, তাহলে এ বি সি আর সি এ বি, ওকে। তারপরে তারপরে +1 এটা বরাবর যদি আমরা করি তাহলে এটা হবে কত, এ বি সি বি সি, ওকে। তোমরা এটা সারস পদ্ধতিতে করতে পারতে কিন্তু সেখানে অনেক বড় হয়ে যাবে, তাই সারস পদ্ধতিতে করার দরকার। তো দেখো এখানে এটা গুণ করলে কত হবে, এ বি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার, মাঝখানে মাইনাস এ স্কোয়ার বি মাইনাস বি সি স্কোয়ার, তারপরে প্লাস এ স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার সি। এখানে বন্ধনী তুলে কত হবে, এ বি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি প্লাস বি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার সি। তো দেখো এখানে কোনো কিছু টার্ম কমন এসছে, কোনো কিছু টার্ম আমরা কিন্তু কমন দেখতে পাচ্ছি। তো দেখো এখানে সিমিলার টার্ম দেখো এ বি স্কোয়ার আর
এ স্কোয়ার বি, এটা যদি কাছাকাছি লিখি তাহলে দেখো এ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি, আবার যে বি সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি, তাহলে এটা যদি কাছাকাছি লিখি বি সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি, আবার দেখো এই যে এইটা প্লাস দিয়ে এ স্কোয়ার সি মাইনাস মাইনাস কি মাইনাস এ সি স্কোয়ার, এটা লিখি। তো দেখো এখান থেকে আমি এই পাশে করবো, কারণ এই বাউন্ডারিটা বাইরে চলে গেলে তোমরা পিডিএফটা পাবে না, তাই আমরা এখানে করছি। তাহলে দেখো প্রথম টার্মটা আমি যদি এ বি কমন নিয়ে নিই তাহলে কত পাবো, বি মাইনাস এ, তাই না? তারপর টার্মটা যদি আমরা বি সি কমন নিই তাহলে কত পাবো, সি মাইনাস এ। তারপর টার্মটা যদি আমরা কি কমন নেব, আমরা এসি কমন নিয়ে নিই তাহলে এটা কত পাবো, এ মাইনাস সি। ক্লিয়ার? ক্লিয়ার? আশা করি তোমরা এটা বুঝতে পারবে। ওকে, হ্যাঁ, এবার দেখো এখান থেকে তোমরা এটাকে ভেঙে করতে হবে, মানে কি এটা একটু বড় হচ্ছে, এ বি বি মাইনাস এ, ওকে, প্লাস বি সি সি মাইনাস এ। এখান থেকে যদি একটা মাইনাস কমন নাও তাহলে মাইনাস অফ এসি সি মাইনাস এ হবে না, নাকি না বলো? তাই যে আমরা মাইনাস কমন পেলাম, কিন্তু বাকিটা না করে অপশন চেক করে করতে পারি। কি করে সেই টেকনিকটা তোমাকে আমি বলে দিচ্ছি। যে এরপরে দেখো এটা তো কখনো সম্ভব নয়, কারণ সব প্লাস আছে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি সব মাইনাসে ভর্তি। আবার এখানে দেখো কিউ, কখনো কোনো টার্মটা কিউ আসবে না। এবার বাকি থাকলো সি অ্যান্ড ডি, যে বলবে স্যার ডি হতে হতে আবার সি হতে পারে। তো আমরা ডিটা বাদ দিয়ে শুধু এই সি টার্মটা যদি গুণ করে ফেলি, ওকে, এই গুণটা করতে খুব কম সময় লাগবে, এরপর থেকে বের করে আনতে খুব চাপ, কারণ উত্তর মতো আমরা আনতে পারছি না। শুধু সি টার্মটা যদি গুণ করে ফেলি দেখবে এর সাথে মিলে যাচ্ছে, ওকে, এই টার্মটার সাথে বা এই টার্মটার সাথে অনেকটাই মিলে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 5C, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট ছয়ের দাগেটাও সেম ভাবে কোশ্চেন নাম্বার 6। ওকে, ছয় দাগে দেখো 0 সাইন আলফা মাইনাস কস আলফা মাইনাস সাইন আলফা, 0 সাইন বিটা কস আলফা মাইনাস সাইন বিটা, 0। এখানে তোমরা কি করবে, এখানেও তোমাকে এটাকে ভাঙতে হবে, না ভাঙলে কিন্তু তোমরা পারবে না। কি করে করবে, দেখো এই জিরোকে ধরলাম, এখানে আমি আর বারবার বলছি না, এই যে 0 সাইন বিটা, ওকে, মাইনাস সাইন আলফা সাইন বিটা, 0। তো জিরোর সাথে গুণ আছে মানে এই টার্মটা 0। তারপরে দেখো মাইনাস সাইন আলফা, ওকে, এই বরাবর, তাহলে এটা হবে মাইনাস সাইন আলফা সাইন বিটা কস আলফা, 0। তারপর দেখো মাইনাস কস আলফা, ওকে, তাহলে এটা এটা তাহলে মাইনাস সাইন আলফা, 0 কস আলফা মাইনাস সাইন বিটা, এটা গেল। এবার দেখো এই টার্মটা তো পুরো 0, কোন টার্মটা, কারণ এটা জিরোর সাথে মাল্টিপ্লাই আছে তাহলে 0। এখানে দেখো এই যে সেকেন্ড এ থেকে মাইনর থেকে এটা এটা গুণ করলে কত হবে, 0 হবে। তাহলে এটা এটা গুণ করলে কত হবে, সাইন বিটা মাইনাস সাইন বিটা কস আলফা, এটা কত হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস সাইন আলফা কস আলফা সাইন বিটা, এটা হলো। এখানে এই বরাবর কত হলো, এটা মাইনাস মাইনাসে প্লাস, এখানে সামনে মাইনাস, তাহলে মাইনাস কস আলফা সাইন আলফা সাইন বিটা। আর এটা নেবো না কেন, এই গৌণ কর্ণ বরাবর নেবো না কেন, কারণ এখানে 0 আছে। তাহলে দেখো এই টার্মটা কেটে গেল, অ্যান্সার হলো কত, অ্যান্সার হলো 0। তাহলে এখানে কোন অপশনটা হচ্ছে, এখানে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 7-এর দাগ। 7-এর দাগ এটাও আগে এরকম অঙ্ক করিয়েছি, এগুলো খুব ইজি, তোমরা নিজেরা করতে পারবে, সিমিলার টাইপের অঙ্ক। এই যে 5-এর মাইনর, তাহলে 5-এর মাইনর হচ্ছে -1, আবার 0 সহ উৎপাদক, তাহলে 0 সহ উৎপাদক হচ্ছে -2। সাইন উৎপাদকের ক্ষেত্রে, সহ উৎপাদকের ক্ষেত্রে সাইনটা এফেক্ট করে, তাই আমরা এখান থেকে বলতে পারি যে 5-এর মাইনর হচ্ছে -1 আর 0 সহ উৎপাদক হচ্ছে -2। তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট এখানে বলেছে 8-এর দাগে কোশ্চেন নম্বর 8 কি বলেছে, যে x² x
1 0 2 1 3 1 4, ওকে, সমান কত 28। দেখো এখানে যদি আমরা এটাকে ভাঙতে থাকি তাহলে এক্স স্কোয়ারের সাপেক্ষে এটা বাংলা কত হবে 4 8, 8 মাইনাস 1 আমি ডাইরেক্ট করছি কিন্তু মাইনাস এক্স এর সাপেক্ষে এটা বাংলা কত হবে -3 প্লাস 1 এর সাপেক্ষে বাংলা কত হবে এটা হবে -6 সমান 28। তো দেখো এখান থেকে আমরা কি করব এটা হবে 7x স্কোয়ার, এটা হবে +3x, এটা হবে -6 28। তাহলে 7x স্কোয়ার +3x -6 -28 সমান 7x স্কোয়ার, ওকে, এটা 0, তাহলে 7x স্কোয়ার +3x মাইনাস কত গো -34 0। এবার এখান থেকে বলেছে যে এক্স এর পূর্ণ সংখ্যার মান, তাহলে এক্স এর পূর্ণ সংখ্যা মানে কি পূর্ণ সংখ্যা কটা হবে, তাহলে এক্স কত পাওয়ারের 2 পাওয়ারের, তার অর্ডার হচ্ছে 2, তাহলে এক্স এর এখান থেকে আমরা কটা পাবো এক্স এর মান আমরা কিন্তু এখান থেকে দুটো পাবো, ক্লিয়ার, কারণ এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ তাই এক্স এর আমরা দুটো পাবো, তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, ক্লিয়ার। নেক্সট এখানে তারপরে দেখো কেস বেসড ম্যাথ কোশ্চেন নাম্বার 1 কি বলেছে, কোশ্চেন নাম্বার 1 বলেছে যে 1 এ বি সি 1 বি সি এ 1 সি এ বি, ক্লিয়ার, এটা সমান এর বিসি এর মাইনর বের করতে বলেছে, তাহলে বিসি এর মাইনর কোনটা, এই যে এই টার্মটা বলেছে কোন টার্মটা এই টার্মটা, তাহলে এই টার্মটা বাদ দিয়ে এটা বাদ দিয়ে কত হবে 1 বি 1 সি, মানে এটা করলে কত হবে সি মাইনাস বি, তাহলে বিসি এর মাইনর হচ্ছে অপশন বি সি মাইনাস বি, ক্লিয়ার। তারপরে এই 1 নম্বর কোশ্চেন হয়ে গেল। 2 নম্বর কোশ্চেন কি বলেছে যে এ বি এর সহউৎপাদক, তাহলে এ বি এর সহউৎপাদক কোনটা এটা, আর লাস্ট টার্মটা মানে সবসময় কি থাকে পজিটিভ থাকে, তাহলে সহউৎপাদক কোনটা এইটা, এটা বাদ যাবে, তাহলে পড়ে থাকবে কোনটা এইটা, তাহলে দেখো 1 এ 1 বি পড়ে থাকবে, তাহলে আমরা এটা সহউৎপাদক কোনটা হবে 1 এ 1 বি, তাহলে এটা কত হবে বি মাইনাস এ, তাহলে এখানে হলো এটা হলো অপশন বি হলো, এটা হলো অপশন এ, তাহলে দুইয়ের জায়গায় অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। এবার বলেছে বি এর মাইনর গুলো, তাহলে বি কোনটা এটা আছে, তাহলে এর মাইনর মানে এটা বাদ যাবে আবার এটা বাদ যাবে, তাহলে 1 বিসি আর 1 এবি, তাহলে এটা কোনটা হলো কোন নম্বর অপশন, তাহলে মাইনরটা দেখো 1 বিসি 1 এবি, তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, তাহলে এটার অ্যান্সার হলো কত অপশন সি। তাহলে কেস বেসড ম্যাথের যে 1 নম্বর অঙ্কটা ছিল সেটা আমরা কিন্তু করে দিলাম, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন 2, কোশ্চেন 2 কি বলেছে যে একটা নির্ণায়ক বলেছে 3/3 অর্ডারে 2 4 1 8 5 2 -1 3 7, এই নির্ণায়কটি প্রথম স্তম্ভের প্রত্যেকটি পদের মাইনর যতক্ষণ, তাহলে কি প্রথম স্তম্ভের প্রত্যেকটি পদের মাইনর, তাহলে এই যে স্তম্ভ প্রথম স্তম্ভ কোন স্তম্ভ এখানে এই যে স্তম্ভ কত বলেছে এই যে স্তম্ভ এর প্রত্যেকটি পদের মাইনর বের করতে বলেছে, তাহলে দেখো আমরা যদি 2 এর মাইনর বের করি তাহলে 2 এর মাইনর কত হবে, 2 এর মাইনর মানে কি এটা বাদ যাবে, তাহলে 5 2 3 7, ওকে, তাহলে এটা কত হলো, এটা হলো দেখো 7 5 35 -6 মানে কত 29, তাহলে 29 এখানে দেখতে পাচ্ছি যে এ তেও আছে সি তেও আছে, তাহলে এখান থেকে কিন্তু আমরা করতে পারবো। তারপর 8 এর মাইনর মানে কি এটা -8, তাহলে মাইনাস সাইনটা থাকবে, ওকে, মানে মাইনাস নয় 8 হচ্ছে 8 এর মাইনর, তাহলে সরি 8, তাহলে এইটা আর এটা বাদ যাবে, তাহলে তো কত পড়ে থাকবে 4 1 3 7, তাহলে এটা কত হলো, এটা হলো 7 3 21 7 3 7 4 28 7 4 28 -3, মানে কত হলো 25 হলো। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে এটা কেটে গেল, তাহলে আবার পড়ে থাকলো কত সি অ্যান্ড ডি, ওকে, তাহলে সি অ্যান্ড ডিটা পড়ে থাকলো, তাহলে আবার দেখো -1 এর সাপেক্ষে মাইনরটা কোনটা এইটা, তাহলে এটা হবে 4 1 5 2, তাহলে এটা হবে কত 8 -5, তাহলে এটা কত হলো 3, তাহলে অপশন সিটা হচ্ছে এখানে রাইট অ্যান্সার, কারণ আর কোনো অপশন এর সাথে মিলছে না, তাহলে এটা প্রথমটা বেরোলো 29 বেরোলো,
তারপর এটা বেরোলো 25, তারপর এটা কত বেরোলো, তারপর এটা 3 বেরোলো। আশা করি তোমরা কোশ্চেন 1 কোশ্চেন 2 কেস বেসড যে প্রথম পার্টটা ছিল সেটা বুঝতে পারলে। এবার এই নির্ণায়কের মানটা তোমরা নিজেরা করবে, এটাকে বিস্তৃতি করে আমরা যে সারাস পদ্ধতিতে করবে, না হলে এবার প্রতিটা মাইনাস তার এই যে এখান থেকে তো বের করতে পারবে। 29 পেয়েছো, এটা -25, এটা হবে +30, আর তার সাথে এটা সহগ যে 2 গুণ থাকবে, এটার সাথে কত গুণ করতে হবে, এটার সাথে 8 গুণ থাকবে, এটার সাথে -1 গুণ থাকবে। এইভাবে এটাকে গুণ টুন করে করবে, দেখবে তোমরা কিন্তু অ্যান্সার এখান থেকে পেয়ে যাবে যে কত অ্যান্সার আসছে। ক্লিয়ার? এবার দ্বিতীয় সারির প্রত্যেকটি পদের সহ-উৎপাদক দ্বিতীয় সারি। তাহলে দ্বিতীয় সারি কোনটা বলেছে গো? দ্বিতীয় সারি হচ্ছে এই যে তোমাকে যে এখানে দেখতে পাচ্ছ যে 8, 5 আর 2 আছে, এই সারির কি বের করতে বলেছে, তোমার সহ উৎপাদক বের করতে বলেছে, মানে এই সারির সহ উৎপাদক। তাহলে 8 হলে 8 তো মাইনাস, এটা তো প্লাস, এটা তো মাইনাস, তাহলে এগুলো কিন্তু -8 এর সহ উৎপাদক কত হবে, -8 এর সহ উৎপাদক -8 মানে এটা বুকিং, তাহলে 4, 1, 3, -7 মানে -8 না, এই এই সাইনটা এখানে চলে আসবে। সহ উৎপাদক মানে সাইন ডিপেন্ড করে। তাহলে এটা কত হলো, এটা হলো 28 -3 সমান হতো -25। তাহলে -25 কোনটা দেখতে পাচ্ছ, অপশন বি। তাহলে একটাই অপশন আমরা কিন্তু করে দিলাম। ক্লিয়ার? তাহলে দুইয়ের জায়গায় কিন্তু আমরা অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট এটা রিঅ্যারেঞ্জ। এটা এখানে একটা বোঝার জিনিস আছে, এখানে মড এক্স দিয়েছে, ওকে, বা বক্স এক্স, মড এক্স না বক্স এক্স। এখানে আবার বলে দিয়েছে যে বক্স এক্স দ্বারা এক্স এর মানের বৃহত্তম পূর্ণ সংখ্যা বোঝায় যা এক্স এর মানের চেয়ে বড় নয়, এবং এক্স এর একটা কন্ডিশন বলে দিয়েছে কত বলতো, এক্স 0 থেকে ছোট, আবার -1 এর থেকে বড়। ক্লিয়ার? আবার কি ওয়াই কত বলেছে, যে 0 থেকে বড়, আবার 1 এর থেকে ছোট। বা জেড কত বলেছে, 2 এর থেকে ছোট, 1 থেকে বড়। তাহলে এখানে বলেছে যে পূর্ণ সংখ্যা, বৃহত্তম পূর্ণ সংখ্যা। ওকে, তাহলে বৃহত্তম পূর্ণ সংখ্যা এখানে কত হবে, এক্স এর ভ্যালু হবে -1, এখানে ওয়াই এর ভ্যালু কত হবে, ওয়াই এর ভ্যালু 0 হবে, জেড এর ভ্যালু কত হবে, জেড এর ভ্যালু 1 হবে। তাহলে এখানে যে মড জেড প্লাস 1, তাহলে এটা কত হবে বলতো, মড জেড প্লাস 1 আমরা দেখতে পাচ্ছি এখানে কার সাথে সমান হবে, তাহলে মড জেড প্লাস 1 মানে জেড প্লাস 1 মানে 2, তাহলে এটা হবে অপশন বি। তাহলে আমরা একের দাগে দেখলাম অপশন বি এর সাথে মিল খাচ্ছে। আবার ডেল্টা এক্স মানে কিন্তু তোমাকে আগে ম্যাট্রিক্সটা লিখতে হবে, তাহলে ডিটারমিনেন্টটা লিখতে হবে। তো ডিটারমিনেন্টটা আমরা লিখে ফেলি। ডিটারমিনেন্ট মানে কি, এর ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে হবে। তাহলে মড এক্স, এক্স মানে কত, 1 -1, এখানে যদি -1 বসাই, এটা +1, তাহলে এটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর ওয়াই এর ভ্যালু কত পেয়েছি, 0, তাহলে এই জায়গায় কত হবে, 0 হবে। আবার জেড এর ভ্যালু কত পেয়েছি, 1, তাহলে এই জেড এর জায়গায় কত বসবে, 1 বসবে। আবার মড এক্স মানে কত, -1, মড এক্স বলছি বক্স এক্স, এটা কত হবে, এটা হবে 2 হয়ে যাবে, 1 হবে, কারণ ওয়াই এর ভ্যালু 0, জেড এর জায়গায় কত 1, আবার এক্স এর জায়গায় কত -1, ওয়াই জায়গায় কত 0, এবং জেড প্লাস 1 মানে 2। ওকে, তাহলে এটা গেল। এবার আমরা যদি এই পদের সাপেক্ষে এটা যদি আমরা ভ্যালু বের করি, দেখো সব তো 0, মানে কি, যদি এই কলাম সারি বরাবর আমরা যদি এর বিস্তৃতি করতাম, তাহলে এইগুলো তো সব 0, তাহলে এর সাথে যেগুলো গুণ থাকবে সব 0, এর 0 সাপেক্ষে যেটা গুণ থাকবে সব 0, তাহলে 1 এর সাপেক্ষে শুধু পড়ে থাকবে। তাহলে 1 এর সাপেক্ষে মানে কত হবে, তাহলে এটা হবে -1, 0, তাহলে এটা হবে কত, প্লাস। তাহলে এটা অ্যান্সার কত হলো 1। তাহলে এখান থেকে এই ডেল এর ভ্যালু কত পেলাম, ডেল এর ভ্যালু আমরা নির্ণায়কের বিস্তৃতি কত পেলাম, এটা হচ্ছে ডেল, তাহলে নির্ণায়কের বিস্তৃতি 1 পেলাম। এবার মড এক্স কত পেয়েছি, -1, তাহলে এই যে মড এক্স কত এলো এখানে। এবার কত পেয়েছি, জেড, এই যে মড জেড প্লাস 1, মড ওয়াই প্লাস 1, তাহলে মড ওয়াই মানে কি, মড ওয়াই এর বারবার মড বলছি, এটা একটু এ করে নেবে, এটা বক্স এক্স। ওকে, তাহলে মড ওয়াই আর বক্স এক্স এর মধ্যে পার্থক্য, মড ওয়াই মানে কি বলতো, ওয়াই এর নেগেটিভ ভ্যালু ফেলো, সে পজিটিভ আকারে বের করবে। ওকে, তাই একটু বারবার মুখ থেকে মড বেরিয়ে আসছে, এটা মড নয় বক্স। ওকে, তাহলে এটা হচ্ছে কি বক্স। তাহলে দেখো এখানে কত হবে, +1 মানে কত, 0 +1 মানে কত, এটারও ভ্যালু কত হলো 1। তাহলে আমরা দেখতে পেলাম কি 1b, 2b, 2a, তারপর কত 3b, 4 কত দেখলাম, 4 ও a দেখতে পেলাম। তাহলে এখানে 1b, 2a, 3d, 4a, তাহলে অপশন এটা হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট কোশ্চেনের প্রথম অঙ্কটা আমরা করতে পারলাম। নেক্সট, এইটাও খুব ইজি, তোমরা নিজেরা পারবে। এখানে একটা ম্যাট্রিক্স বলে দিচ্ছে 2, 5 এবং 2, 1, যে এর
নির্ণায়ক বের করতে বলেছে। তাহলে নির্ণায়ক বের করতে আমরা কি জানি, তাহলে 2 5 2 1, তাহলে এটা কত হয়, এটা হয় 2 - 10, তাহলে কত হবে -8। তাহলে দেখো এটার সাথে কোনটা মিলছে, -8 মিলছে। এইভাবে কি তোমরা কিন্তু এই যে মড এ বি মানে কত বলতো, এ বি আগে গুণ করবে, তারপর তার নির্ণায়ক বিস্তৃতি করবে। তারপর বি মানে কি, এই যে বি ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করবে, তার ভ্যালু বের করবে। আবার কি এ প্লাস বি, মড এ নির্ণায়ক এ প্লাস বি মানে কি, আগে প্রথম এ আর বি যোগ করবে, ওকে, সেখান থেকে এই যে নির্ণায়ক এ বি এর ভ্যালু বের করবে, সেখান থেকে ভ্যালু বের করে নির্ণায়ক বিস্তৃতি করবে। তাহলে এইভাবে কিন্তু তোমরা এটা করবে। এগুলো খুব ইজি, তোমরা বাড়িতে না করলে কিন্তু নিজের মাথা থেকে বুদ্ধি বের হবে না। সব তো করে দিলে তো করে দেওয়া যায়, বাট নিজেরা করতে হলে নিজেদের মাথা থেকে কিন্তু একটু বের করতে হবে। তারপরে যদি না পারো তাহলে অবশ্যই আমাকে বলবে, আমি করে দেবো। ওকে, নেক্সট এটা কি বলেছে দেখো, এবার একটা নির্ণায়ক বলেছে 3/3 অর্ডারে, যে 1 a b মাইনাস a 1 c মাইনাস b মাইনাস c 1, এটা বলেছে। এখান থেকে a21 পদের মাইনর, তাহলে a21 পদ মানে কোনটা বলতো, a21 মানে এইটা, a21 মানে এইটা, ক্লিয়ার, প্রথম পদ বলা এটা রিপ্রেজেন্ট। তাহলে এর মাইনর, এর মাইনর মানে কি, এটা বাদ যাবে এটা বাদ যাবে, তাহলে কত করে থাকলো a b মাইনাস c1। তাহলে দেখো a21 এর মাইনর পদ কত, তাহলে এটা হবে a প্লাস bc। তাহলে একের সাথে a প্লাস bc মানে কত, একের সাথে c, তাহলে একের সাথে c একমাত্র b আর d তে দেখতে পাচ্ছি। তাহলে a32 এর উৎপাদক, তাহলে a32 উৎপাদক, a32 মানে কত, এটা, তাহলে a32 পজিশন মানে এইটা। তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে এটা মাইনাস, তাহলে এর সহগটা হবে কত, মাইনাস, তাহলে এর সহগ হবে মাইনাস অফ, তাহলে এইটা আর এইটা, তাহলে এটা কত হবে 1b আর কোনটা -ac। তাহলে এটা যদি আমরা ভাঙি, এটা ভাঙলে আমরা কি পাবো, এটা ভাঙলে আমরা পাচ্ছি, দেখো মাইনাস সামনে আছে সি প্লাস এ বি, তাহলে এটা কোনটা হলো, এটা হলো এই যে এর সাথে, তাহলে দুইয়ের দাগে হলো এ, তাহলে দুইয়ের দাগে এ কোনটা হচ্ছে, তাহলে দুইয়ের দাগে এ হচ্ছে এই যে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, তাহলে এটা হচ্ছে 3 নম্বর কোশ্চেনের অপশন বিটা হচ্ছে রাইট অ্যান্সার। এইভাবে কিন্তু তোমরা যে কোনো দুটো বের করে নিয়ে এইভাবে কিন্তু অপশন তোমরা চুজ করতে পারো। এমসিকিউ এটা একটা বড় ব্যাপার, মোটামুটি থিওরি ক্লিয়ার থাকলে তোমরা কিন্তু অপশন চুজ করে কিন্তু এমসিকিউ গুলো করতে পারো। কিন্তু আবার কিছু কিছু জিনিস থাকে যেটা পুরোটা না করলে কিন্তু অপশন গুলো পারবে না। ওকে, তো মোটামুটি আমি নির্ণায়কের যত এমসিকিউ ছিল প্রায় করে দিলাম। এর বাদে যেগুলো আমি করাইনি সেগুলো একটু তোমরা বাড়িতে চেষ্টা করো। সেখানেও যদি তার মধ্যে যদি কিছু না বুঝতে পারো তাহলে অবভিয়াসলি তোমরা কমেন্ট করে জানাবে এবং কোশ্চেন নাম্বার দিয়ে বলবে যে স্যার এই অঙ্কটা বুঝতে পারি না, আপনি একটু করে দিন, তাহলে অবশ্যই কিন্তু আমি করে দেবো। আর তোমরা যারা পিডিএফ চাইছো অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, আমি সেখানে পিডিএফ দিয়ে দেবো। আর একটা সব থেকে বড় কথা, চ্যানেলটি যাতে তাড়াতাড়ি একটু গ্রো করে তোমরা একটু চ্যানেলটি শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য।